ভেনেজুয়েলার ভূমিকম্প, প্রকম্পিত হচ্ছে আমাদের হৃদয়, ভীত সন্ত্রস্ত হচ্ছি। উঁচু উঁচু পাহাড়, বিশাল বড় অট্টালিকা, সবগুলো বেশ সাজানো গোছানো ছিল। মার্কেটগুলো, রাস্তাঘাটের গাড়িগুলো খুব স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই, মাত্র কয়েক সেকেন্ডের বিষয়, যেন সব জিনিস শেষ হয়ে গেল, উলট পালট হয়ে গেল সব কিছু। মুহূর্তের মধ্যে শত নয়, হাজার নয়, লাখো মানুষের জীবন শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, এটাই পৃথিবীর বাস্তবতা। আজকে আপনি আমি যখন অট্টালিকা গড়ে তোলার জন্য বিভিন্ন অন্যায়, বিভিন্ন বাজে পথ অবলম্বন করছি, তখন ভেনেজুয়েলার ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, হতে পারে ঠিক এমনই একটি মুহূর্তের ঝাঁকুনি এসে আমাদের জীবনেও এমন একটা বিশাল কিছু ঘটিয়ে দিতে পারে, যখন আমরা অনুমানই করতে পারবো না, হিসেব করতে পারবো না, বলতেও পারবো না, মুখ দিয়ে বেরও করতে পারবো না যে আমি এই করতে চাই, এটা করতে চাই। অতএব ভেনেজুয়েলার এই ঘটনা যেন আমাদের জন্য শিক্ষণীয় হয়ে এসেছে আমাদের কাছে, অন্ততপক্ষে আমাদের বাস্তবতা উপলব্ধির জন্য এটা মাধ্যম হয়ে। প্রিয় দর্শক, মনে আছে নিশ্চয় আপনাদেরও, আজ থেকে বছর খানিক আগে বাংলাদেশেও ঠিক একই ধরনের একটা ভূকম্পন তৈরি হয়েছিল, যখন এট আ টাইম 56,000 বর্গমাইলের আমরা সবাই প্রকম্পিত হয়েছিলাম, প্রচণ্ড ঝাঁকুনি খেয়েছিলাম। মনে হয়েছিল এই বুঝি ভেঙে পড়ল সব কিছু, এই বুঝি আমরা শেষ হয়ে গেলাম। হতে পারত। আজকের এই ঝাঁকুনি যেন আমাদের মনস্তত্ত্বে যে সমস্ত অন্যায় অপরাধ করার প্রবণতাগুলো আসে, সেগুলোকে ঝেড়ে ফেলার জন্য শিক্ষণীয় হয়। বিভিন্ন অন্যায্য, অন্যায়, জুলুম, নিপীড়ন আমাদের মধ্যে যে প্রবণতা, সেই প্রবণতা থেকে বের হয়ে আসার জন্য যেন মাধ্যম হয়। আসুন তাদের জন্য আমরা শোক প্রকাশ করি এবং তাদের স্বজন যারা আছে তাদের শোকাহত পরিবারকে আমরা সান্ত্বনা দিই। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করেন, আর আমরাও সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর প্রতিটি কুদরত থেকে শিক্ষা অর্জনের তৌফিক দান করেন। আমিন।